আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের ক্লাস 8-এর নিজে করি 8.1-এর এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। আমি তোমাদের খুবই সহজ পদ্ধতিতে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে, নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না। চলো শুরু করি। দেখো, নিজে করি 8.1-এ 1 নম্বরে বলা হয়েছে ছক কাগজে এ এই বিন্দুটি ধরো, আর বি এই বিন্দুগুলো, সি এই বিন্দুগুলো, ডি এই বিন্দুগুলো, ই এই বিন্দুগুলো মানে বসাই। ঠিক আছে, বসাতে বলা হয়েছে। তো কীভাবে করতে হবে দেখো, আমি তোমাদের খুবই সহজভাবে শিখিয়ে দিচ্ছি। তোমরা দোকান থেকে এইরকম ছক খাতা নিয়ে নেবে, তোমরা যে বলবে গ্রাফ খাতা। ঠিক আছে, তো দেখো কীভাবে অঙ্কন করতে হবে বিন্দুগুলো। প্রথমে তোমরা কি করবে দেখো, তোমরা এই মোটা দাগটাতে একটি রেখা অঙ্কন করবে। তোমরা কিন্তু অবশ্যই রুল ব্যবহার করবে। আমি তোমাদের বোঝার সুবিধার্থে স্পষ্ট যেন বোঝা যায় সেই জন্য আমি কিন্তু পেন ব্যবহার করছি। তোমরা কিন্তু অবশ্যই রুল ব্যবহার করবে। করে দেওয়ার পরে দেখো, এখানে আমি ধরো এইভাবে করে দিলাম, এইভাবে করে দিলাম। এটাকে আমি করে নেব, এটা হচ্ছে ওয়াই অক্ষ। এইভাবে আমি ওয়াই লিখে নিচ্ছি। এবার দেখো আমি এখানে করব, এটা করব দেখো এক্স অক্ষ। তোমরা ভালো করে কিন্তু করবে, দেখো মন দিয়ে বোঝো। এইভাবে এখানে একটা আমি রেখা টেনে দিলাম। এখন এইভাবে আমি এখানে তীর চিহ্ন দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো, এটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, এক্স অক্ষ। তো এদিকটা হয় দেখো, নিচের দিকটা মাইনাস হয়, আর এদিকটা প্লাস, আর এদিকটা মাইনাস, এদিকটা হচ্ছে প্লাস। বুঝতে পেরেছ? তো এটাকে বলা হয় অনুভূমিক অক্ষ, আর এটাকে বলা হয় লম্ব অক্ষ। তোমরা মনে রাখবে, এটা হচ্ছে মূল বিন্দু, আর এটা হয় ও লিখতে পারো। তোমরা যে এই অক্ষগুলো অঙ্কন করলে সেই কথাটা তোমরা কিন্তু খাতার এই সাইডে লিখে নেবে। দেখো কীভাবে লিখতে হবে, মন দিয়ে বুঝো। দেখো এই ছোট ছোট ঘরগুলো দেখো, যদি উপরের দিকে আমি গুনতে যাই, একটি ঘর, দুইটি ঘর, তিনটি ঘর, চারটি ঘর, পাঁচটি ঘর পাচ্ছি। তো পাঁচটি ক্ষুদ্র ঘর পাচ্ছি। আবার দেখো এদিকে দেখো, 1 2 3 4 5, মানে এদিকে 5 পাচ্ছি, এদিকে 5 পাচ্ছি, এদিকে 5 পাবো, এদিকে 5 পাবো, মানে 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র। ঘর সমান আমি ধরবো কি 1 একক। ঠিক আছে, 1 একক ধরবো। দেখো এবার, তো প্রথমে আমি এখানে লিখে নেব যে এটা হচ্ছে 1। ঠিক আছে, আমি এইভাবে করতে পারি। এটা 1, 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্র, ঘর সমান 1 ধরেছি। এটা ধরবো 2, এটা 3, ঠিক আছে, এটা 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7। এখন আমি এই কথাটা এদিকে লিখে নিচ্ছি। দেখো কীভাবে লিখছি, মন দিয়ে বোঝো। লিখবো আমি ছক কাগজে। তোমরা কিন্তু অবশ্যই কলম এবং কিন্তু রুল ব্যবহার করবে, লাল কালি অবশ্যই ব্যবহার করবে না। দেখো এখানে লিখে নিচ্ছি আমি ছক কাগজে, ছক কাগজে, এটা হচ্ছে ধরো 1 নম্বরে, 1 নম্বর দিয়ে দিচ্ছি। ছক কাগজে পাঁচটি পাঁচটি ক্ষুদ্রতম, 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কে 1 একক। ঠিক আছে, ধরে ধরে একটি লম্ব, একটি লম্ব দেখো, এ দেখো ওয়াই ও ওয়াই। ঠিক আছে, লিখে নেব একটি লম্ব ওয়াই ও ওয়াই এবং একটি, এটা লম্ব অক্ষ লিখতে পারি। ঠিক আছে, লম্ব অক্ষ, লম্ব অক্ষ ওয়াই ও ওয়াই এবং একটি অনুভূমিক, অনুভূমিক
অক্ষ কি পাবো, এক্স ও এক্স অঙ্কন করলাম। ঠিক আছে, এবার দেখো লিখবো আমি যে এই সরলরেখা দুটি, দেখো দুটি অক্ষ পাচ্ছি, বা লিখতে পারি এই অক্ষ দুটি, এই অক্ষ দুটি পরস্পরকে পরস্পরকে দেখো ও বিন্দুতে ছেদ করেছে, ছেদ করেছে। তো দেখো এবার আমি বিন্দুগুলোর স্থানাঙ্ক বসে নিচ্ছি ছক কাগজে, তোমরা মন দিয়ে বোঝো। দেখো প্রথমে আছে এ বিন্দু, এ বিন্দু আছে 4,0। ঠিক আছে, তো প্রথমে এটা হয় এক্স এর মান। ঠিক আছে, দেখো প্রথমে এ বিন্দু 4,0, তো এটা হয় এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এটা প্লাস আছে মানে প্লাস এক্স দিতে হবে, এটা প্লাস 0 আছে মানে প্লাস ওয়াই দিয়ে যেতে হবে, মাইনাস থেকে মাইনাস দিকে আসতে হতো। এখন দেখো এটা কীভাবে বসাবো মন দিয়ে বোঝো। এখানে আমি করে নিয়েছি 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান 1 একক ধরেছি, 1 একক করে আমি বসে 1 2 3 4 করে বসে নিয়েছি। যদি আমরা করতাম যে একটি, ঠিক আছে, একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরতাম, তখন তোমাদের এখানে দেখো যে এক্স এর মান 4 আছে, তো 4 এখান থেকে 1 2 3 4 এখানে বসতো। আমি করেছি কি যে 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক। তো এখন আমাকে দেখো এটা 1 2 3 4, এক্স এর মান পাচ্ছি 4, তো এখানে আমি এইভাবে এটাকে বিন্দু দিয়ে করে নেব। আর এখানে আমি লিখে নিতে পারি যে এটা বিন্দুর নাম হচ্ছে এ, এ বিন্দু, এ বিন্দুর মানটা আমি বসে নিচ্ছি যে 4,0। দেখো আমি 4টি ঘর আসলাম আর ওয়াই এর মান 0 ছিল, সেই জন্য এটা কিন্তু ওয়াই দিকে যায়নি। বুঝতে পেরেছ? এবার দেখো পরেরটা আরো ভালোভাবে বুঝতে পারবে। এবার দেখো বি বিন্দু আমি বসে নেব, বি বিন্দুর মান আছে 0,6। ঠিক আছে, এখন দেখো 0, এক্স এর মান 0 মানে এখানে থাকবে দাঁড়িয়ে, আর ওয়াই এর মান পাচ্ছি 6, তো 6 দেখো এদিকে যাবে। এখন দেখো আমি 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের ঘর সমান 1 একক ধরেছি বাহুর দৈর্ঘ্য। তো দেখো 1 2 3 4 5 6 আমাকে এখানে আসতে হবে, এখানে আমি বিন্দু বসিয়ে করে নেব। এটা হচ্ছে বি, তো এখানে আমি বি লিখে বি এর মানটা আমি বসে নিচ্ছি 0,6। ঠিক আছে, আবার তোমাদের বলছি যদি আমি করতাম একটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরতাম, তখন কিন্তু আমাকে 1 2 3 4 5 6 এখানে আসতে হতো। আমি কেন করেছি 5টি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক, কেননা যদি আমি একটি করতাম তখন কিন্তু কাছাকাছি চিত্রগুলো হয়ে যেত, বিন্দুগুলো দেখতে খারাপ লাগতো। বুঝতে পেরেছ? এবার দেখো এ বিন্দু এবং বি বিন্দু বসানো হয়ে গেছে। এবার দেখো সি বিন্দু, সি বিন্দুর মান আছে 2,5। তোমরা কিন্তু বই পাশে রাখবে, বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো সি বিন্দুর মান আছে 2,5, এক্স এর মান পাবো 2, তো এক্স এর মান দেখো 2 এখানে পাচ্ছি, আর 5 পাচ্ছি ওয়াই এর মান। তো 5 দেখো এখান থেকে আমাকে দিতে হচ্ছে এখানে। বুঝতে পারলে? তো এটা আমি ঘিরে দিয়ে এখানে লিখে নেব যে সি আর 2,5, সি বিন্দু আমি বসিয়ে দিলাম। এবার দেখো আমি ডি বিন্দু বসিয়ে নেব, ডি বিন্দুর মান আছে 7,1। তো দেখো এক্স এর মান 7, তো 1 2 3 4 5 6 7 এখানে আসছে 7, এবার 1 বলেছে ওয়াই এর মান, তো এখানে আসবে, এখানে আমি বসিয়ে নেব। ঠিক আছে, এখানে আমি বসিয়ে নিচ্ছি। আর এর মানটা হচ্ছে ডি বিন্দু এটা, আর এক্স, এক্স এর মান 7 আর ওয়াই এর মান হচ্ছে 1। এবার দেখো আমি ই বিন্দুটি বসিয়ে নেব। তো দেখো তোমরা কি করতে পারো যে বই দেখে কিন্তু মানগুলো এখানে প্রথমে লিখে নেবে, তো অঙ্কটি করতে সুবিধা হবে। ধরো এখানে আমি লিখে নিচ্ছি এক দাগ দিয়ে, তোমরা ছোট ছোট করে লিখবে, অবশ্যই তোমরা নীল কলম এবং রুল ব্যবহার করবে। ঠিক আছে, তো এখন লিখে নিচ্ছি আমি এ বিন্দুটা হচ্ছে 4,0,
কমা বি বিন্দু হচ্ছে 0,6 আর সি বিন্দু হচ্ছে 2,5। এবার দেখো ডি বিন্দু হচ্ছে 7, -1। এবার দেখো ই বিন্দু হবে, এখানে দেখো নিয়ে থেকে একটা সংখ্যা বসাতে বলা হয়েছে, আর এখানে 5, কমা। এবার দেখো এফ বিন্দু দেখো নিয়ে থেকে একটা সংখ্যা বসাতে বলা হয়েছে, আর কমা 5। ধরো ই বিন্দুর এখানে আমি এক্স এর মানটি এটা কিছু বসিয়ে নিচ্ছি। ধরো এখানে আমি বসিয়ে নিচ্ছি, ধর 4 বসিয়ে নিচ্ছি, 4। ঠিক আছে, দেখো তো ই বিন্দুটা আমি বসিয়ে নেব এখন। দেখো এক্স এর মান পাচ্ছি 4, তো 4 এখানে পাচ্ছি, আর 5 পাচ্ছি ওয়াই মান। তো 5 দেখো 1 2 3 4 5 এখানে পাচ্ছি, এখানে আমি বসিয়ে দিলাম ই বিন্দু বসিয়ে নেওয়ার পরে এখানে আমি এক্স এর মান 4 আর ওয়াই এর মান 5টা বসিয়ে নিচ্ছি। এবার দেখো আমি এফ বিন্দু, ঠিক আছে, এফ বিন্দুটা আমি বসাবো। তো এফ বিন্দু ধরো আমি করে নিতে পারি, দেখো ধরো এফ এর এক্স এর মান আমি 1 করে নিচ্ছি, ঠিক আছে 1, আর ওয়াই এর মান 5। দেখো আমাকে এখান থেকে এখানে আসতে হচ্ছে, এক্স এর মান 1 দেওয়া আছে, এবার 5 দিতে হবে ওয়াই এর মান। তো দেখো 1 2 3 4 5 এখানে আসতে হচ্ছে, বুঝতে পারলে? তো এখানে আমি এর মানটা বসিয়ে নেব। এটা হচ্ছে বিন্দু, ধরো এইভাবে বসিয়ে নিয়েছি, এটা বিন্দুটা হচ্ছে এফ বিন্দু, আর এক্স এর মান হচ্ছে 1 আর ওয়াই এর মান হচ্ছে 5। দেখো সুন্দরভাবে কিন্তু আমি এই ছক কাগজে বিন্দুগুলো বসিয়ে দিলাম। এখন আমি কীভাবে বসালাম এই কথাটি কিন্তু আমি এদিকে লিখে নেব। কীভাবে এগুলো অক্ষ অঙ্কন করেছিলাম সেটা কিন্তু লিখে নিয়েছি আগেই। এখন বিন্দুগুলো কীভাবে বসালাম সেটা কিন্তু লিখব। দেখো লিখব যে ও বিন্দুর, ঠিক আছে, ও বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি 0 0 পাচ্ছি ছক কাগজে, ঠিক আছে, ছক কাগজে। অর্থাৎ দেখো অর্থাৎ কি পাচ্ছি, অর্থাৎ এ বিন্দু হচ্ছে 4,0 আর বি বিন্দু হচ্ছে 0,6, সি বিন্দু হচ্ছে 2,5, ডি বিন্দু হচ্ছে দেখো ডি বিন্দু হচ্ছে 7,1। তো দেখো ই বিন্দু হবে, ই বিন্দু, দেখো ই বিন্দু আমি নিয়ে থেকে কি বসিয়েছি, দেখো ই বিন্দু বসিয়েছি 4 আর এখানে 5। দেখো এখানে বসিয়ে নেব 4,5, আর এফ বিন্দু দেখো 1,5। বুঝতে পারলে? এটা তোমাদেরকে সুন্দরভাবে শিখে দিলাম। এরপরে দেখো 2 নম্বর। দেখো 2 নম্বরে বলা হয়েছে যে এক্স এর মান 1 ওয়াই এর মান 1, মানে এই বিন্দুগুলো এটা এই বিন্দুগুলো ছক কাগজে বসাই ও পেন্সিল দিয়ে যোগ করে দেখি সমরেখ কিনা। সমরেখ অর্থাৎ হচ্ছে একই রেখায় অবস্থিত কিনা। দেখো তোমাদের এটা সুন্দরভাবে শেখাচ্ছি আমি। আবার তোমরা প্রথমে কি করবে, দেখো এখানে 2 নম্বর দিয়ে যেগুলো বিন্দুগুলোর মান দেওয়া আছে সেগুলো বসিয়ে নেবে। 1,1, 3, 7, 9, 1 ও 12,1। ঠিক আছে, এবার দেখো আমি এখানে অক্ষগুলো অঙ্কন করে নিচ্ছি। ধরো এখানে আমি করে নিচ্ছি, এখান থেকে করছি কারণ আমাকে এদিকে অনেকটা যেতে হবে। দেখো আবার বলছি তোমাদের, তোমরা অবশ্যই কিন্তু রুল ব্যবহার করবে। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে প্লাস, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে মাইনাস। এবার দেখো ধরো আমি এটা এখানেই করে নিচ্ছি, এইভাবে পড়ছি। এবার দেখো এখানে আমি এটা করে দিলাম, এটা হচ্ছে এক্স
মাইনাস এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ও। এখন আমি এককগুলো লিখবো। তো দেখো প্রথমে দেখো এখানে সব থেকে বড় সংখ্যা কি আছে, 12। 12টা হচ্ছে এক্স এর মান। তো এক্স এর মান দেখো, যদি আমি 5টি ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে একটি বড় দৈর্ঘ্য এক এক ধরি, দেখো এটা 1 হবে, 2 3 4 5 6 7 8 9 10, এভাবে কিন্তু 12 কিন্তু পাচ্ছি না এদিকে। তো এখন আমি কি করব, কমিয়ে দেবো। করতে পারি যে 3টি বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এক একক ধরে করব। দেখো 1 2 3, এখানে আমি দাগ দিচ্ছি, এটা করব 1। আবার 1 2 3, এটা হচ্ছে 2। আবার দেখো 1 2 3, এটা হচ্ছে 3। আবার দেখো 1 2 3, এটা 4। আবার দেখো 1 2 3, এটা 5। আবার দেখো 1 2 3, এটা হচ্ছে 6। আবার দেখো 1 2 3, এটা 7। 1 2 3 8, 1 2 3 9, 1 2 3 10, 1 2 3, এটা হচ্ছে 11, 1 2 3, এটা হচ্ছে 12, 1 2 3, এটা হচ্ছে 13। আমি এটাই রাখলাম, ঠিক আছে। এবার দেখো এদিকে আমি করে নেব। 3টি বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এক একক ধরবো। তো 1 2 3, এখানে করবো 1 1 2 3, ঠিক আছে। তোমরা কিন্তু প্রথমে আইডিয়া করে নেবে, ঠিক আছে। আবার 1 2 3, এটা হচ্ছে 3। আবার দেখো 1 2 3, এটা 4। 1 2 3, এটা হচ্ছে 5। 1 2 3, এটা হচ্ছে 6। 1 2 3, এটা হচ্ছে 7। 1 2 3, এটা হচ্ছে 8। 1 2 3, এটা হচ্ছে 9। 1 2 3, এটা হচ্ছে 10। এভাবে করলাম, ঠিক আছে। এবার দেখো আমি যেটা লিখলাম এককগুলো, সেই কথাটা কিন্তু আমি এখানে লিখে নিচ্ছি, যেভাবে করলাম। তো প্রথমে লিখে নিচ্ছি, দেখো একটু 2 দাগ দিয়ে দিচ্ছি, আমি লিখে নেব যে ছক কাগজে, তোমরা কিন্তু অবশ্যই নীল কলম এবং রুল ব্যবহার করবে। ছক কাগজে, এখানে করে নিচ্ছি, ছক কাগজে যে 3টি ক্ষুদ্রতম ক্ষুদ্রতম বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের, তোমরা কিন্তু 3টি জায়গায় 2টিও করতে পারো, 1টিও করতে পারো। যদি তোমাদের এই গ্রাফ খাতাটি বড় থাকে, তোমরা কিন্তু 5টি ক্ষুদ্রতম বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান এক একক ধরতে পারো, ঠিক আছে। তো দেখো বড় ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কে এক একক ধরে একটি লম্ব অক্ষ ওয়াই ও ওয়াই এবং একটি অনুভূমিক অনুভূমিক অক্ষ এক্স ও এক্স অঙ্কন করলাম, ঠিক আছে। তো দেখো কি পাচ্ছি, যে এই অক্ষ দুটি দেখো পরস্পরকে ও বিন্দুতে ছেদ করছে। তো লিখতে পারি অক্ষ দুটি, বা তোমার লিখতে পারো সরলরেখা দুটি, অক্ষ দুটি পরস্পরকে পরস্পরকে ও বিন্দুতে ছেদ করে বা করছে। তো দেখো আবার আমি লিখে নিতে পারি যে এই ও বিন্দু দেখো স্থানাঙ্ক কি পাচ্ছি, ও বিন্দুর স্থানাঙ্ক পেলাম 0 0। তাই দেখো, তাই আমি বাকিটা লিখে নেব। তাই যেগুলো বিন্দুগুলো আছে সেগুলো কিন্তু আমি লিখে নিচ্ছি। আগে আমি বিন্দুগুলো ছক কাগজে বসে নিচ্ছি। দেখো দেখো মন দিয়ে বোঝো। প্রথমে দেখো এক্স এর মান আছে 1, তো 1 আমাকে এখানে আসতে হবে। আমি তো এককগুলো বসিয়েছি, গুণার প্রয়োজনে এখানে আসতে হবে 1। এবার দেখো ওয়াই এর মান আছে 1, তো আমাকে এইখানে 1 আসতে হবে। এখানে আমি এভাবে বিন্দু বসিয়ে এটাকে আমি করে নেব। তো এবার দেখো আমি লিখে নেব যে এর মানটা, মানে বিন্দুর মানটা লিখে নেব। এখানে হচ্ছে 1, 1।
লিখে নিচ্ছি যে 1, 1। এবার দেখো তারপরে বিন্দুর মান আছে 3,7। তো 3 এখানে আছে, এক্সের মান 3 পাচ্ছি, ঠিক আছে। দেখো এক্সের মান 3 পাচ্ছি আর 7 পাচ্ছি ওয়াইয়ের মান। তো 7 দেখো 7 এখানে আছে, তো আমাকে এখান থেকে যেতে হবে। দেখো এখান থেকে সোজাভাবে তোমাদের যেতে হবে, যেতে হবে, যেতে হবে, আর এখানে আসছে, ঠিক আছে। এখানে তুমি যাচাই করে নাও আবার, ঠিক হয়েছে করেনি, হ্যাঁ ঠিক হয়ে গেছে। এখন আমি এর মানটা লিখে নেব, এটা হচ্ছে 3,7। এবার দেখো এক্স এর মান আছে 9 আর ওয়াই মান আছে 1। তো 9 দেখো 9 এখানে আছে, আর 1টা দেখো 1 এখানে আছে। তো আমি এখান থেকে এখানে পাচ্ছি, ঠিক আছে। এখানে আমি বসিয়ে নেব, এর মানটা আমি বসিয়ে নিচ্ছি। এটা হচ্ছে 9,1। এবার দেখো 12 আর 1 আছে, এক্স এর মান 12, 12 এখানে আছে, আর কি পাচ্ছি 1 পাচ্ছি। এখানে আমি 1 এখানে আছে, তো এইভাবে এখানে কিন্তু 1টি পেয়ে যাব। এখানে আমি বিন্দু বসিয়ে দিলাম, এটা করে দেবো আমি 12, এখানে 1। প্রশ্ন বলেছে যে বিন্দুগুলো ছক-কাগজে বসায় ও পেন্সিল দিয়ে যোগ করে দেখি এটা সমরেখ কিনা। এখন দেখো আমি যোগ করব, দেখবো এটাই সমরেখ কিনা। তো দেখো প্রথমে আমি এখান থেকে এখানে গিয়েছিলাম, তো দেখো এটা আমি যোগ করে নিচ্ছি, এইভাবে আসলাম। আবার দেখো আমি এখান থেকে এখানে গিয়েছিলাম, এখান থেকে এখানে গিয়েছিলাম। আবার দেখো আমি এখান থেকে তারপরে এখান থেকে এখানে গিয়েছি। তো দেখো বিন্দুগুলো একই রেখায় নেই, তাই এটা সমরেখ না। এখন আমি লিখে নিতে পারি যে বিন্দুগুলো যোগ করে দেখা গেল। তার আগে দেখো এই বিন্দুগুলো যা বুঝিয়েছি সেটা আমি লিখে নিচ্ছি, লিখব। তাই ছক কাগজে বিন্দুগুলি হলো কি পাচ্ছি 1, 1, 3,7, 9, 1, 12, 1, ঠিক আছে। তো এখন দেখো বিন্দুগুলো যোগ করে কি পাচ্ছি, তো লিখে নেব যে বিন্দুগুলি যোগ করে দেখা গেল যে 3,7, ঠিক আছে। বিন্দুটি এক এক সরল রেখায় নয়, ঠিক আছে। তো দেখো যদি সেটা যদি একই সরলরেখা হতো, এই সরলরেখা হতো, তো তখন কিন্তু এটা সমরেখ হয়ে যেত, বুঝতে পারলে। এটা একটু উপরে চলে গেছে। তো এখন আমি দেখো আবার লিখে নেব যে অতএব 1, 1, 3, 7, 9, 1 ও 12, 1 বিন্দুগুলি সমরেখ নয়, বুঝা গেল। এরপরে দেখো 3 নম্বর। দেখো 3 নম্বর প্রশ্ন বলা হয়েছে ছক কাগজে 4টি সমরেখ বিন্দু লিখি ও বিন্দুগুলির স্থানাঙ্ক লিখি। তো দেখো এটা আমি নিজে থেকেই 4টি বিন্দু লিখব, সমরেখ বিন্দু কিন্তু, আর বিন্দুগুলোর স্থানাঙ্ক কিন্তু লিখব, মন দিয়ে বোঝো। তো দেখো আমি 3 নম্বর দিয়ে এখানে 4টি সমরেখ বিন্দু লিখে নিচ্ছি। 4টি সমরেখ বিন্দু মানে তোমরা এক্স এর মান ধরো 4টিরই সমান রাখতে পারো, কিংবা ওয়াই এর মান 4টিরই সমান রাখতে পারো, বা করতে পারো 4টি এক্স এর মান তোমরা ধরো কোনো সংখ্যার গুণিতক করে লিখে নেবে, বা ওয়াই সংখ্যার গুণিতক করে লিখে নেবে। তো ওদের খুবই সহজ আছে, দেখো ধরো আমি করতে পারি কি এক্স এর মানগুলো
আলাদা দিতে পারি, আর ওয়াইয়ের মানগুলো কিন্তু এক রেখে দিচ্ছি, তবে কিন্তু সমরেখ বিন্দু হয়ে যাবে। তো দেখো আমি এক্সের মান ধরো আমি করে দিচ্ছি ধরো 6 করে দিই, এক্সের মান 6, আর ওয়াই মান করে দিচ্ছি আমি ধরো 10। ঠিক আছে, একটা পেলাম। আবার ধরো আমি এক্সের মান করে দিতে পারি, এবার এখানে করে দিচ্ছি 4, আর ওয়াইয়ের মান করে দিচ্ছি 10, মানে আমি ওয়াই মানটা সমান রাখছি। আবার ধরো আমি এক্সের মান করে দিচ্ছি 9 করে দিচ্ছি, আর ওয়াইয়ের মান করে দিচ্ছি 10, মানে আমি ওয়াই মানটা সমান রাখছি, মানে একই সমরেখ বিন্দু করতে হবে সেই জন্য। ও আরেকটি ধরো আমি করে নিচ্ছি, ধরো করে নিচ্ছি 12, আর এটা করে নিচ্ছি 10 ওয়াইয়ের মান। এখন দেখো আমি অক্ষগুলো বসিয়ে নেব, অক্ষ অঙ্কন করে নিচ্ছি। দেখো এইভাবে আমি অক্ষটা অঙ্কন করছি। তো এখানে আমি করে দেবো এইভাবে আর এইভাবে, এটা হচ্ছে ওয়াই অক্ষ প্লাস, এটা হচ্ছে ওয়াই অক্ষ মাইনাস। এবার দেখো এখানে করে নিচ্ছি এক্স অক্ষ। তো দেখো এখানে করে নিচ্ছি আমি এক্স অক্ষ, এক্স হবে মাইনাস এর প্লাস, এটা হচ্ছে ও। তো এখন আমি এই কথাটা লিখে নিচ্ছি এখানে। তো এখানে দেখো আমি একক কি ধরবো সেটাও প্রথমে লিখে নিচ্ছি। দেখো তো এখানে 12 আছে, সব থেকে বড় সংখ্যা, এটা এক্স এর মান, এক্স এর মান 12, মানে এদিকে আমি 12 আসতে হবে। তো আবার ধরো তোমরা করতে পারো তিনটি ঘর, ঠিক আছে, তিনটি বড় ক্ষেত্রে বাহু দৈর্ঘ্য সমান একক ধরতে পারো, বা একটি সমানও করতে পারো। ধরো আমি এখানে তিনটি সমান আগের মতোই করে নিচ্ছি। দেখো 1 2 1 2 3, এখানে করে নিচ্ছি 1 1 2 3 2 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে, 1 2 3। তোমরা ভিন্ন করতে পারো, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, ঠিক আছে। এদিকেও করবো আমি 1 2 3, ঠিক আছে। তো 1 1 2 3, এদিকে করে দিলাম 2, 1 2 3 3 1 2 3 4, এখানে করলাম 1 2 3, এটা হচ্ছে 5, 1 2 3 6, 1 2 3, এটা হচ্ছে 7, 1 2 3 8, 1 2 3 9, 1 2 3 10। দেখো ওয়াইয়ের মান সবথেকে বেশি কি আছে 10, এখানে পর্যন্ত করলেই কিন্তু আমার হয়ে যাবে। এখন দেখো এই কথাটা আমি এখানে লিখে নিচ্ছি, লিখব যে ছক, এটা হচ্ছে 3 নম্বর, লিখব ছক কাগজে, ছক কাগজে তিনটি ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 1 একক ধরলাম, ধরে, ঠিক আছে, ধরে একটি লম্ব অক্ষ ওয়াই ও ওয়াই এবং একটি অনুভূমিক অক্ষ এক্স ও এক্স অঙ্কন করলাম, ঠিক আছে। এবার দেখো লিখব যে অক্ষ দুটি পরস্পরকে ওয়াই বিন্দুতে ও বিন্দুতে ছেদ করেছে। তো দেখো কি পাচ্ছি, ও বিন্দুর স্থানাঙ্ক পাই, কি পাচ্ছি 0, 0।
তো এবার দেখো ছক কাগজে, অর্থাৎ ছক কাগজে বিন্দুগুলি হলো, প্রথমে কি করেছিলাম দেখো বসে নিচ্ছি। পেয়েছিলাম 6,10 আর 4,10 আর এখানে 9,10 ও 12,10 এটা করে দিলাম। এবার আমি এই বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি। দেখো প্রথমে দেখো এক্স এর মান আছে 6, আমি দেখোগুলো বসিয়ে নিয়েছি, সহজে কিন্তু বেড়ে যাবে 6 এখানে পাচ্ছি, আর ওয়াই এর মান পাচ্ছি 10। তো 10টা দেখো এখানে আছে, ঠিক আছে। তো দেখো এইভাবে যাব, আমি এইভাবে যাব, গিয়ে দেখো পাচ্ছি এখানে 10, এখানে আমি এই বিন্দুটি বসিয়ে নেব। তো দেখো মানটা আমি পরে বসাচ্ছি, আগে বিন্দুগুলো বসিয়ে নিচ্ছি। ধরো এই বিন্দুটি এখানে বসলো, তারপরে দেখো এক্স এর মান 4 আছে, তো 4 এখানে পাচ্ছি, আর ওয়াই মান পাচ্ছি 10। তো এখান থেকে দেখো এই দাগে দুটো পাশে আছে, দুটো ঘরের পাশে, তো এখান থেকে দুটো ঘরের পাশে এখানে পাচ্ছি, ঠিক আছে। এইভাবে তোমরা এটাকে ঘিরে দিতে পারো, এভাবে ঘিরে দিতে পারো। এখন দেখো আমি এটা মানটা বসিয়ে নিচ্ছি, এটা মানটা হচ্ছে 6,10 আর এটার মানটা হচ্ছে 4,10, 4,10। এবার দেখো 9,10, তো 9 এখানে আছে, 9 এখানে পাচ্ছি, আর 10টা এখানে পাবো, এখানে পাবো, ঠিক আছে। তো এখানে এই বিন্দুটা বসিয়ে নিচ্ছি। এখন এখানে লিখে নেবো এর মানটা 9,10, 10। এবার দেখো 12,10, তো 12 এখানে আছে, 10 কোথায় হবে, তো দেখো এখানে হবে, এখানে করে দিলাম, এটা হচ্ছে 12,10। তো দেখো এটা সমরেখ বিন্দু পেয়ে গেলাম, মানে একই রেখায়। এখন দেখো এটা আমি মিলিত করে দিচ্ছি, এটা আমি মিলিত করে দিলাম, এভাবে মিলিত করে দিলাম। এখন দেখো আমাকে একটু আর কিছু লিখতে হবে, তো লিখবো অর্থাৎ চক্রাকার বিন্দুগুলি হলো এত। তো লিখবো এগুলি যোগ করে দেখা গেল বিন্দুগুলি সমরেখ, ঠিক আছে, সমরেখ মানে একই রেখায় আছে সেই জন্য। বুঝতে পারলে? প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম, আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।